প্রিয় দর্শক, এবার হাটহাজারী মাদ্রাসার সামনে হঠাৎ করে মাদ্রাসার ছাত্রদের উত্তেজিত হতে দেখা যাচ্ছে। একটু আগে এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করেছে। ঠিক সেই বিক্ষোভ শেষ হতে না হতেই হঠাৎ করে হাটহাজারী মাদ্রাসার কিছু শিক্ষার্থীদের উত্তেজিত হতে দেখা যাচ্ছে। এতক্ষণ কিন্তু গেট বন্ধ ছিল, এখন সেই গেটটাকে খোলা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কিছু শিক্ষার্থীরা বাইরে অবস্থান করছে আর কিছু শিক্ষার্থীরা ভেতরে অবস্থান করছে। বাইরে যারা অবস্থান করছে তারা স্লোগান দিচ্ছে। কিছু শিক্ষার্থী বাইরে অবস্থান করছে আর কিছু শিক্ষার্থী ভেতর থেকে স্লোগান দিচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হাটহাজারী মাদ্রাসার মূল ফটক। ভিতরে কিছু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। কিছু শিক্ষার্থী বাইরে স্লোগান দিচ্ছে। কিছু শিক্ষার্থীরা বাইরে স্লোগান দিচ্ছে আর ভেতরে রয়েছে কিছু শিক্ষার্থী, তারা একে অপরকে আমন্ত্রণ জানাচ্ছে বাইরে আসার জন্য। এর আগে কিছু শিক্ষার্থী এখানে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের ঠিক মাদ্রাসার সামনে এখানে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছে, বিভিন্ন স্লোগান দিয়েছে। তখন কিন্তু হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের তেমন একটা দেখা যায়নি, তবে এখন দেখা যাচ্ছে শিক্ষার্থীদের কিছু এখানে তারা স্লোগান দিচ্ছে। তারা এখানে অন্যান্য শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আসার জন্য। আরে ভাই তোমরা উঠতে কি করো, নিচে নামো, নিচে নামো। আগের বিক্ষোভে কিন্তু ছাত্রদেরকে দেখা যায়নি খুব বেশি, তবে এখন বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এখানে আন্দোলন।
আবারও সড়কে যান চলাচল বন্ধ। তারা দেখতে পাচ্ছেন কিছু মাদ্রাসা শিক্ষার্থী ঠিক হাটাদারি মাদ্রাসার শাহী গেটের সামনেই কিন্তু সে আন্দোলন করছে। এর আগের আন্দোলনে কিন্তু মাদ্রাসাতে তেমন একটা দেখা যায়নি। কিছু সংখ্যক শিক্ষার্থী মাদ্রাসার বাইরে, আবার অনেকে রয়েছে মাদ্রাসার ভিতরে। মাদ্রাসার শাহী গেট বন্ধ করে দিচ্ছে, আবার কিছু শিক্ষার্থী তা বন্ধ করতে দিচ্ছে না। প্রতিপক্ষ বানাবেন না। একটু আগে যান চলাচল স্বাভাবিক হয়, আবারও শিক্ষার্থীদের কিছু এখানে আন্দোলন যখন করে তখন আবারও যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং প্রথমে যে আন্দোলন হয় সে আন্দোলনে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা খুব একটা অংশগ্রহণ না করলেও এখন বেশি কিছু সংখ্যক মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। তারা অন্যদেরকেও আহ্বান জানাচ্ছে সে আন্দোলনে শরীক হওয়ার জন্য। পরিস্থিতি এখন ঠিক এভাবেই দেখতে পাচ্ছেন হাটাজারি মাদ্রাসার সামনে চট্টগ্রাম। কারা কারা আটকে রাখছে আপনাদেরকে? আপনাদেরকে কে আটকে রাখছে? ভাই মাথা রাখতে কথা বলবো না আমরা। আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য এখানে এসেছি, আমরা আমাদের পকেট ভর্তি করার জন্য আসি নাই। ততক্ষণ পর্যন্ত আমরা প্ল্যাটফর্ম ছাড়ব না। আমরা 1971 সাল দেখি নাই, আমরা দেখেছি 2024 সাল। সকলে মাঠে নেমে এসেছে। আপনারা এখনো যারা ঘরে বসে আছেন হাতে কি তুড়িতে রেখেছেন? ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে সাথে একসাথে হন, সকলের মধ্যে আহ্বান।
দেখতে পাচ্ছেন এখানে যারা আন্দোলন করছে এরকম কিছু শিক্ষার্থী তাদের কথাগুলো বলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন ঠিক হাটহাজারী মাদ্রাসার সামনেই এই শিক্ষার্থীরা তাদের দাবিগুলো জানাচ্ছে। অপরদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত হচ্ছে যে তারা ছাত্রদেরকে বলছে মাদ্রাসার সিদ্ধান্ত নেই বাইরে আসার, এই কথাগুলো তারা বলছেন। মাদ্রাসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত হচ্ছে তাদের শিক্ষার্থীদের শৃঙ্খলার মধ্যে রাখতে চায়। তারা বলছেন মাদ্রাসার শিক্ষার্থীদের কোনো সমস্যা নেই। আমরা যখন জানতে চাই তারা ভিতরে অবস্থান করছে কিছু শিক্ষার্থী, আর যেখানে এখানে বাইরে শিক্ষার্থীরা আছে তাদের বক্তব্য আপনারা শুনতে পেরেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী মাদ্রাসার সামনে যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে এখানে শিক্ষার্থীরা বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা এখানে ঠিক এই জায়গায় কিন্তু তারা স্লোগান দেয়, আন্দোলন করে, তখনও যান চলাচল বন্ধ ছিল। আবার ঠিক এখন এই মুহূর্তে এখানে তারা শিক্ষার্থীরা আন্দোলন করছে, তবে অনেক শিক্ষার্থীরা কিন্তু আবার ভিতরে রয়েছে। আমাদের ছাত্রগুলোকে প্রতিবাদ করতে যায়, বুঝছেন? অনুমতি দিচ্ছে না। আপনারা সাংবাদিকরা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন কেন প্রতিবাদ করতে দিচ্ছে না আমাদেরকে, কেন বক্তব্য দিবেন? আপনারা বাধ্য করবেন? আপনার মিডিয়া আমার কিছু না আছে, আপনাদের হুজুরদেরকে কথা বলতে বাধ্য করতে হবে। আপনারা মিডিয়া না, আপনারা কি লাগে মিডিয়া আছে? আপনারা কোন মিডিয়া? এটা তো বুঝতে আপনারা হুজুররা বাধ্য করতে পারেন না, মিডিয়া লাগে বাধ্য করে জিজ্ঞাসাবাদ করেন তো কেন কথা দিবেন না? আপনারা অবশ্যই বাধ্য আপনারা কি মিডিয়া না? ভিডিও রেকর্ড মিশন করে পাচ্ছে এই ভাই স্লোগান দেন, নালে হাতে চুরি দেন, শুরু করো শিক্ষা দিয়ে যায় আমাদেরকে, আমাদের বাইরে
যানবাহন উভয় পাশে বন্ধ রয়েছে। ছাত্র অংশ মহাসভা অবস্থান করছে এবং সাধারণ জনগণ তাদের সাথে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। এর আগে মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভের আগে বিভিন্ন কলেজ ছাত্রীরা মাদ্রাসার সাহিত্যের সামনে অবস্থান করে রাতে সমাবেশ করেছে এবং বিভিন্ন স্লোগান দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের কেন্দ্রীয় যে কর্মসূচি ঘোষণা করে সেটি তারা পালন করবেন। দেখছেন এরপর করেই শেষ করা হবে ছাত্ররা বের হওয়া মাত্র কিছুজন বের হতে পারলে গেট বন্ধ করে দিয়েছিল। অবস্থায় বাহিরে থাকা ছাত্ররা সেই গেটটি খুলে ফেলে রাস্তা দিয়ে ইতিমধ্যে মাদ্রাসার শিক্ষকরা শাহী গেটের সামনে অবস্থান করছে না করে। প্রিয় দর্শক, এখনো পর্যন্ত চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের এই অংশে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের একাংশ এখানে আন্দোলন করেছে।
আল্লাহু আকবার।
এই ছাত্র ভাইরা আপনারা ঢুকেন। এই আচ্ছা, আপনি তো ছাত্র হেফাজত ইসলাম বাংলাদেশের ছাত্র বিষয়ক একটা দায়িত্ব পেয়েছেন। চলমান আন্দোলন নিয়ে আপনাদের বক্তব্যটাকে একটু বলবেন। وأيضا قال الله تعالى ومن قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا আল্লাহ কোরআনে ইরশাদ করতেছেন যখন অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা হবে তখন সেটা পুরো জাতিকে যেন হত্যা করা এবং আল্লাহ বলেছেন যে তোমরা যারা জালিম তাদের তোমরা প্রধান থেকে সাহায্য করো তাদের তোমরা পক্ষ নিও না এটা তোমার এটা দিল মাওয়ালাত হোক অন্তরঙ্গ বন্ধুদের মাধ্যমে হোক অথবা সহানুভূতির মাধ্যমে হোক অথবা মুদাহানা অথবা যে জালিমের এই জালিমটা না দেখে আপনি পাশ কাটিয়ে গেলেন এটাও জালিমের দিকে ঝুঁকে পড়া এবং এভাবে জালিমের কোনো কাজের প্রশংসা করা এগুলো সবগুলো হচ্ছে জালিমের দিকে ঝুঁকে পড়া। তো আমাদের বয়ান হচ্ছে আমাদের মেরিট হচ্ছে কোটা আন্দোলনের এই বিষয়টা ভুলভাবে আমরা যেমন মূল্যায়ন করেছিলাম এটা ছিল একটা বিষয় ইসলাম বিরোধী বিষয় থাকলেও এটা একটা হুকুকের বিষয় ছিল শরীয়ত দৃষ্টিকোণ থেকে ন্যায্য অধিকারে এটা ইসলাম সমর্থন করে। তো প্রাথমিকভাবে সেজন্য আমরা কোটা আন্দোলনকে একটা আমাদের অবস্থান থেকে আমরা এটাকে একটা ন্যায্য অধিকারের আন্দোলন হিসেবে আমরা মোটামুটি এটাকে আমরা একটা দোয়া করেছি বা তাদের জন্য আমরা সমর্থন দিয়েছি অনলাইনে। কিন্তু যখন এটা জালিমের পর্যায়ে চলে গেল আমাদের অসংখ্য ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হলো তখন এই বিষয়টা এখন হুকুকের পর্যায়ে নাই, এখন একটা জালেম এবং মজলুমের লড়াই হয়ে গিয়েছে। অতএব এজন্য বাংলাদেশের প্রত্যেকটা আপামর জনসাধারণ এবং ইসলামপন্থী যারা আছে প্রত্যেকের এটা এখন নৈতিক দায়িত্ব এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সে দায়বদ্ধ এই জালেমের বিরুদ্ধে মুসলিমের বিরুদ্ধে দাঁড়ানো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট বয়ান। আমরা সুস্পষ্টভাবে এই জালেমের বলবো আপনার জুলুম থেকে ফিরে আসেন। আমরা যেহেতু আমরা হেফাজত ইসলামের একটা দায়িত্ব নিয়ে আছি, আমি কথা বলবো না যে আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন। আমি বলবো আপনি জুলুম থেকে ফিরে এসে তওবা করেন। প্রথম কথা এটা আমার, আপনি যদি এটা করবেন না, আপনি বিচার করবেন, তখন আমি বলবো আপনি আপনার গদি থাকার আর অধিকার নেই। যখন আপনি জুলুমের বিচার করবেন না, তখন আপনার গদি থাকার আর কি নেই, অধিকার নেই। অতএব আজকের এই আমরা ছাত্রদের এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে জমায়েত এবং যে অবস্থানকে আমরা সাধুবাদ জানাই এবং তাদের পক্ষে আমরা কিন্তু সংহতি প্রকাশ করছি। এবং এটা যদি একটা ইন্ডিভিজুয়াল মাদ্রাসা, ঠিক আছে, এখানে একটা নির্দিষ্ট নীতিমালা আছে, এটা ছাত্ররা তাদের পণ্ডিত বলতে তারা করে, ইনশাল্লাহ গতকালও করেছে, সামনেও করবে ইনশাল্লাহ। আমরা রাজপথে সকলকে একসাথে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা একটু বর্ষার মুহূর্তে 5 মিনিটের মধ্যে ছাত্রদের কিভাবে শান্ত করবেন এখন? আমি ছাত্রদেরকে বলছি যেহেতু ইনশাল্লাহ আজকে ছাত্ররা পুত্র পরিষদে বের হয়েছে, গতকালও বের হয়েছে, আগামী দিনে ইনশাল্লাহ আরো বৃহৎ পরিষদে বের হবে তার সেই হিসেবে শান্ত করতে হবে। আচ্ছা, আপনাদের পরবর্তী কর্মসূচি কি আছে? আমাদের পরবর্তী কর্মসূচি কোটা আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যেই নির্দেশনা দিবেন আমরা সেটাকে সংহতি প্রকাশ করব। এখন আপাতত আপনাদের কর্মসূচি স্থগিত। আমাদের কিরকম আজকের ভাই আমাদের নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই। যারা সমন্বয়করা এই সিদ্ধান্ত দেন দেশব্যাপী, সেটার সাথে আমরা সম্মতি প্রকাশ করলাম। আমাদের সমন্বয় আজকে অবশ্যই সমন্বয় আছে এবং এটা আজকে সমাপ্ত হয়েছে, ইনশাল্লাহ আগামী দিন আবার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার HM কামরুল কাশেম, আপনার যদি হেফাজত ইসলামের পদবিটা যদি একটু বলতেন। আমি আসলে
হেফাজত ইসলামের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক। আসলে আমি নিজের এগুলো পদবদল নিয়ে আসলে কথা বলতে চাই না। আপনি দেখেছেন, আপনি বিশেষ করে আপনি সাক্ষী আছেন, আলী ভাই আমার এই হেফাজতের সূচনা থেকে, যেদিন থেকে এখানে ব্যানার ধরে হেফাজতের সূচনা হয়েছিল সেদিন থেকে আমরা ছিলাম এখানে। তো এটা বলতেছি না, এটা আল্লাহর কাছে আমরা আশা করতে, তার নিয়ামত আশা করতে, তার এটা সব আশা করতেছি। সরকারের কাছে আপনাদের সুস্পষ্ট দাবিটুকু কি? সুস্পষ্ট দাবি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আপনি জুলুম প্রথার বিলুপ চাই আমরা। জুলুম থেকে আপনি ফিরে আসেন। আপনি যদি থেকে ফিরে না আসেন এবং আপনি যে সমস্ত অন্যায় করে ফেলেছেন, যেই নির্বিচারে গণহত্যা চালিয়ে যে 250 থেকে 300 শতাধিক মানুষকে হত্যা করেছেন, তাদের যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার কি হবে না, নিশ্চিত হবে না, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা মাঠে থাকবে। এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কোনো পক্ষের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা, বিশেষ করে হেফাজতে ইসলামের সাথে? আমি বিশেষ করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বিষয়ে কথা হচ্ছে। আমি যেহেতু আমার তো সেরকম আমি জুনিয়র, তারপরেও যতটুকু বুঝতেছি, আমরা আমাদের প্রাথমিক অবস্থায় ছিল, আমরা প্রথমে আমি যেটা বলেছি সেটা প্রথমে একটা হুকুকের আন্দোলন ছিল, কিন্তু দেখুন এটা একটার পর একটা যখন সরকার এটাকে নিজের হটকারিতা, নিজের কর্তা ব্যক্তিদের পরিণামদর্শী কথাবার্তার কারণে এটা সংঘর্ষের দিকে নিয়ে গিয়েছে। এটা সংঘর্ষের নিয়ে যাওয়ার একমাত্র দায়ী সরকার এটাকে বহন করতে হবে। আমরা দেখতে পেয়েছি কিছু সংখ্যক শিক্ষার্থী বাইরে চলে আসছে, আবার কর্তৃপক্ষ কিছু সংখ্যক শিক্ষার্থীদের, অধিকাংশ সব শিক্ষার্থীদেরকে আটকে রেখেছে। এই পরিস্থিতি আপনি শিক্ষার্থীদেরকে কি বলেছেন, বা এখানে মাদ্রাসা ছাত্রদেরকে আপনারা কিভাবে নিবৃত্ত করছেন? আসলে এখন বিষয়টা যেহেতু আমরা মাগরিবের আজান হয়ে গিয়েছে, ছাত্রদের নামাজের প্রস্তুতি আছে, তারপর আগামী দিন ওদের পড়া আছে, ইনশাল্লাহ আজকে ওরা প্রোগ্রাম পালন করেছে, আগামীকাল ইনশাল্লাহ আবার পালন করবে, এতটুকু। ধন্যবাদ। আমাদের সামনে কথা বলেছেন এইচ.এম. কামরুল কাশিমি, যিনি ছাত্র যুব বিষয়ক একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি এই কথাটা বলেছেন এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি এইচ.এম. কামরুল কাশিমি মূলত তিনি আসার পরেই এখানে যে শিক্ষার্থীরা যে এখানে ব্যারিকেড দিয়েছিল বা যান চলাচল বন্ধ করে দিয়েছিল, মূলত ওনার কিছু কথার আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা আপাতত সরে গিয়েছে। আমি যদি এখনো একটু দেখাই, আপনারা দেখবেন যে এখনো অনেক শিক্ষার্থীরা কিন্তু রয়ে গেছে। তবে এইচ.এম. কামরুল কাশিমি তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে সম্ভবত কথা বলে সেই উত্তেজিত শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। আমরা যদি এখনো দেখাই, চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের সে হাটাজারি মাদ্রাসার সামনে এখনো কিন্তু যান চলাচল শুরু হয়নি। এখানে যানবাহনগুলো শহরমুখী যানবাহনগুলো যেভাবে আটকে আছে, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখবেন এখানে আটকে আছে। অনুরূপভাবে হচ্ছে হাটাজারি মাদ্রাসার শাহী গেট, আর এদিকেও কিন্তু এখনো কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতিটা আমরা দেখতে পেয়েছি বিশেষ করে আসরের নামাজের পরে বিশেষ করে এখানে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের একটু অংশ, যেখানে স্কুল কলেজের শিক্ষার্থী ছিল, তারা এখানে করে আমরা দেখতে পেয়েছি স্কুল কলেজের কিছু শিক্ষার্থী এসে এখানে তারা আন্দোলন করে। স্কুল কলেজের শিক্ষার্থী বলতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, আমরা তাদের কারো কোনো বিশেষ করে পরিচয় পাইনি। তারা ঠিক এই স্থানেই বসে কিন্তু আন্দোলন করেছিল। তখন যানবাহন চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে সেই আন্দোলনটা তারা সাময়িকভাবে স্থগিত করে তারা চলে যাওয়ার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে আবারও হাটাজারি মাদ্রাসার শিক্ষার্থীদের একাংশ এখানে তারা কিন্তু বেরিয়ে আসার পর তারাও কিন্তু এখানে স্লোগান দিতে থাকে। এখন মাগরিবের নামাজ হয়েছে, মাগরিবের নামাজ চলমান আছে। এখনো আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার সামনে শিক্ষার্থীরা এভাবে জড়ো হয়ে আছে এবং সেখানে হেফাজত ইসলামের দায়িত্বে থাকা একজন নেতা, ছাত্র যুব বিষয়ক সম্পাদক তিনি এইচ.এম. কামরুল কাশিমি, তিনি কথাগুলো বলেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এখনো শিক্ষার্থীরা মাদ্রাসার ছাদ থেকে বিভিন্ন থেকে তারা দেখছে। আমরা পরবর্তীতে আবারও কোনো আপডেট থাকলে আপনাদেরকে যুক্ত করব। ততক্ষণ পর্যন্ত হাটাজারি মাদ্রাসার সামনে থেকে আসসালামু আলাইকুম। এখন দেখতে পাচ্ছি মাদ্রাসা রাস্তায় কিন্তু নামাজ হয়ে যাচ্ছে, মহাসড়কে কিন্তু নামাজ আদায় চলছে। আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার সামনেই মহাসড়কেই নামাজ আদায় হচ্ছে, মাগরিবের নামাজ। মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে, সাধারণ মানুষকেও দেখতে পাচ্ছি সেই নামাজে।